ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে প্রতিবেশী দেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তার দেশের ১৪০ কোটি মানুষ উদ্বিগ্ন। আশা করেন দ্রুতই স্বাভাবিক হবে বাংলাদেশের পরিস্থিতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এই ইস্যুতে এটিই মোদির প্রথম বক্তব্য। এর আগে নিজেদের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে বাংলাদেশের চলমান ও পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করে মুখ খোলেননি মোদি। মোদি বলেন, ১৪০ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী হবে। তিনি আশা করেন বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ভিন্ন দেশে আশ্রয় প্রার্থনার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তিনি ভারতে আছেন। সেখানে কিছুদিন নিভৃতে কাটানোর পর স্থানীয় সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠান। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতি পোস্ট করেছেন। বিষয়টি দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় মনে করছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এই বার্তা বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে আশা করেছেন জয়। এ নিয়ে ছাত্র জনতা সমালোচনা মুখর। অনেকে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্টও দিচ্ছেন। নিউজ ডেস্ক, আমার বার্তা।